এখন দেখুন খাবার টেবিল ভীষণ ফাঁকা। নাতি জুনিয়র কেজিতে উঠেছে, সে সকালবেলায় না বৌমার সাথেই ভাত খেয়ে চলে যাচ্ছে, কারণ ওর বাড়ি ফিরতে 2:30 বাজছে। 2:30-এর সময় এসে ছোটো ছেলে আবার আলাদা করে ভাত খাবে। তার থেকে ওর মা বললো আমি ভাত খাইয়ে টিফিন করি নিয়ে যাই, এসে একটু যা হোক কিছু খায়, দই খায়, এ খায়। তো এরমভাবে বহুদিন টেবিল ফাঁকা অবস্থায় কোনো দিন খাইনি। এইভাবে শুধু কর্তাগিন্নিতে খেতে বসছি, এরকম আমাদের বহুদিন হয়নি, মানে বহুদিনই খাইনি। কী আর করব, এই কর্তাগিন্নির রান্না হালকা করে যাই হয়েছে গ্রীষ্মকাল। তাহলে এই যে ভাত, এটা উচ্ছে চচ্চড়ি, সাথে আছে আলু পোস্ত করেছি পেঁয়াজ দিয়ে, আর আছে বিউলির ডাল। যেহেতু গরম সেহেতু বিউলির ডাল। তাহলে আজকে দুপুরবেলার এইটাই রান্না হয়েছে। মানে এরকম ফাঁকা টেবিলে আমাদের খেতে সত্যি খুব খারাপ লাগে, শুধু নিজেরা দুজন। তখন তবু নাতি আসতো, নাতিকে খাওয়াতাম, নাতিকে খাইয়ে খেতে বসতে। এবার ও নাতি সব খায়, তার হাজারটা প্রশ্ন, এটা কেন খেতে হবে। উচ্ছে খায় নাতি, তেঁতো লাগলে বলবে তেঁতো তেঁতো খেলে কি হয়, তাকে তো বোঝাতে হয়। তাই তাকে আমরা বোঝাই যে তেঁতো খেলে রক্ত ভালো হয়, রক্ত পরিষ্কার হয়, শরীর ভালো থাকে। নিম পাতা খেলে তাই মুখে খাবে, মুখটা একটুখানি কেমন করবে। ছোট ছেলে নিম পাতা, বড়রাই খেতে চায় না বলুন না। তাহলে তাকে আবার বোঝানো হয়, তবে নিজেই বলবে রক্ত পরিষ্কার হবে। তাহলে আর নাতিও নেই, তাহলে ওই আর কি, নাতি এবারে আসবে, তার আগে খাওয়া দাওয়া করে নিই। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন।